জীবনে বাঁচতে হলে টাকা উপার্জন করা খুব প্রয়োজন, আর টাকা উপার্জন করতে হলে পরিশ্রম, সময় দুটোরই ভীষণ প্রয়োজন। আর এইগুলো করতে গিয়েই আমরা আমাদের ভালো লাগাগুলো মনের এক কোণে বন্দি করে ফেলি। আমি আমার কাজের মধ্যে একটু সময় বার করে চলে গিয়েছিলাম একটু ভ্রমণ করতে। আমি গিয়েছিলাম মায়াপুর। আমি এই মায়াপুর এই প্রথমবার গেলাম। শুধু মায়াপুর না, আমি গিয়েছিলাম বক্রেশ্বর, হাজারদুয়ারি, তারাপীঠ, ম্যাসেঞ্জার ডোম, নানা জায়গায় একটু ভ্রমণ করে আসলাম। আমি মনে করি সংসার, কাজ এগুলোর বাইরেও আমাদের একটা জীবন আছে, আর সেগুলো আমাদের নিজেকেই খুঁজে নিতে হবে। আমরা যেখানে রুম নিয়েছি সেখান থেকে মন্দিরটা অনেকটাই দূর, তার জন্য আমাদের আসতে একটু টাইম লাগলো। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো এখনও মন্দিরের সামনের যে প্লেস সেখানে গিয়ে পৌঁছায়নি, আমরা আছি পেছন সাইডটায়। তো চলো তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরের ইস্কন মন্দিরটা তো আমি ভিডিওতে দেখেছিলাম, তো আসবো করে আসা হয়নি। তো আলটিমেটলি চলে এসেছি আজকে মায়াপুরে। তো মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ থেকে শুরু করে রাধাকৃষ্ণের সখীরা, নরসিংহ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে গোবিন্দ, নিমাই, তো খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। কিন্তু ওখানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, মোবাইল জমা করে ভিতরে যে ঢুকতে হবে, তার জন্য ভিডিও করতে পারিনি। তো ওখানে ঢোকার পরে না একটা আলাদা রকমের মনের মতো একটা শান্তি লাগে, যেটা আমার ফিল হয়েছে। আর ওখানে সন্ধেবেলায় সন্ধে আরতিটা সত্যি দেখার মতো। তো 6টার মধ্যে আবার এখানে আসতে হবে সন্ধে আরতি দেখার জন্য। তো তোমরা তো জানো যে কালকে গিয়েছিলাম হাজারদুয়ারি, তো আগের ভিডিওতে বলেছি। তো আজকে এসছি এখানে। আমি শুধু একা নয়, আমার সঙ্গে আমার দিদিরা আছে, জামাইবাবু আছে, আমার বোন আছে। তো ভিতরটা দেখে তো বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি গোশালা দেখতে। তো গোশালাটা ঠিক কোন দিকে জানি না, আমরা খুঁজে খুঁজে সবাই যাচ্ছি। এখন আপাতত আমার পাশে আমার বোন আছে। আমার বোন কি বলছে তোমরা একটু শুনে নাও। থেকে বেশি ভালো লেগেছে রাধাকৃষ্ণ আর তার সখীদের, সব থেকে এত ভালো লেগেছে বলার মতো না। আসলে ওখানে যখন ইস্কনের মন্দিরের ভেতরে প্রবেশ করবে না, তখন আলাদা রকমের একটা এত শান্তি অনুভব হবে। তো তোমার তখন মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যাবে। যারা মায়াপুরে এসছে কিংবা তারা আসতে চাও কিংবা আসবে, তারা যখন মন্দিরের ভেতরে ঢুকবে তখন দেখবে নিজের মন থেকে একটা আলাদা রকমের একটা শান্তি আসে, যেটা আমার হয়েছে। আশা করি তোমাদেরও সেরকম হবে, কারণ সত্যি খুবই ভালো লেগেছে। আবার সন্ধ্যেবেলা আসবো, তোমাদের তো বললাম আমি এর আগেও। তো চলো সামনে গোশালাটা তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। আমার তো একটা আলাদাই শান্তি লেগেছে। কৃষ্ণ ঠাকুরের মুখটার দিকে তাকিয়ে না চোখ সরাতে পারছিলাম না, এতটাই ভালো লাগছিল, এতটাই শান্তি আসছিল, বলে বোঝাতে পারবো না। আমার সব থেকে ভালো লেগেছে রাধাকৃষ্ণ। আসলে কি বলতো, আমরা তো রাধাকৃষ্ণর কথা সবাই জানি। রাধাকৃষ্ণর যে রাসলীলা, এটা তো আমরা সবাই শুনেছি, শুনেই বড় হয়েছি। তো সেরকম কিছু জিনিস যেহেতু ওরা তুলে ধরেছে, তো সেটা দেখতে না খুব ভালো লেগেছে। তো ভিতরটায় গেলে পরে যে কি দারুণ একটা শান্তি লাগে। সত্যি যে আসবে, সত্যি তারা আশা করে তারা অনুভব করবে, যেটা আমি অনুভব করেছি তারাও অনুভব করবে। আর যারা এসেছে তারা তো জানোই। আমার নিতাই চাঁদের দরবার। বন্ধুরা, আমরা তো এতদিন রাধাকৃষ্ণের কাহিনীতে গোশালা দেখেছি টিভির পর্দায়, আমরা বইয়ে পড়েছি। তো চলো এবার ইস্কনের মন্দিরে এসে গোশালাটা তোমাদের ঘুরে দেখানো যাক। চলে এসেছি গোশালার সামনে, তো চলো তোমাদের দেখানো যাক। দেখো গরুর শিংটা দেখো কি দারুণ, তাই না? খুব সুন্দর শিংটা, খুবই সুন্দর। আমি গোশালার প্লেসটা প্রচুর বড়, অনেকটা বড়। তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি, প্লেসটা অনেকটা বড়। এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি। এখানে এসে না গাভীদের আদর করছে, হাত দিচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছে। তো চলো একটু চেষ্টা করে দেখা যাক যে আমি পারি কিনা। আমার কিন্তু খুব খুব ভয় লাগছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা কি হয়। আমি হাইটেও পাবো কিনা জানি না, আমার হাইট তো খুব একটা লম্বা না, আমি শর্ট, তোমরা জানো। তো দেখি হাইটে পাই কিনা। দেখো কতটুকুনি জাস্ট হাইটে পাবো। জাস্ট আমার এতটুকুনি হাইটটা গেছে। আমার তো ভীষণ ভয় লাগছে হাত দিতে, কষ্টে হাত দিয়েছি, অতি কষ্টে। হাইটটা আমার এই পর্যন্ত করতে হবে। তোমাদের তো দেখালাম যে প্রথমে আমি যখন ওই গাভীটাকে আদর করতে গেলাম, আমি এতটা হাইটটা উঁচু না, তো আমি হাইটেই পাচ্ছিলাম না। তো চলো এখানে এইবার এই গাভীটাকে একটু আদর করে দেখা যায়, যেহেতু নিচু আছে। খাওয়ানো বারণ আছে না, এদের না, ওইগুলোকে খাওয়ানো বারণ কেন? উঠিয়ে দেবে কিন্তু।
বলছে না, দেখো আমি হাত দিয়ে আদর করছি তাও কিছু বলছে না। সব কটা ওখানে প্রথমে ঢোকার সময় অনুমতি আছে, কোনো গভীর ওখানে লেখা আছে। ভয়ও লাগছে। চলো এবার তোমাদের চলো প্রণামীটা দেওয়া যাক। এখনো সে রাধা রানী বাঁশির সুরে। আমরা এখন সবাই মিলে যাবো নবদ্বীপে যাওয়ার জন্য। আমাদের ঘাট বেরোতে হবে, আর ঘাট বেরোনোর জন্য আমরা চলে এসেছি ঘাটে। তো লঞ্চ পেরিয়ে আমরা যাবো। তো চলো তোমাদের এবার নবদ্বীপটা ঘুরে দেখাবো। নবদ্বীপ যাওয়ার জন্য আমরা টিকিটটা কেটে নিয়েছি। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। এবার আমরা লঞ্চ পার হয়ে নবদ্বীপ যাবো। চলো এখন লঞ্চে উঠে গেছি নবদ্বীপ যাওয়ার জন্য। লঞ্চটা এখনো ছাড়েনি, ফলে ছাড়বে। একটু আপনাকে খেয়ে নেওয়া যাচ্ছে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। দেখো আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। তো প্রচুর ভিড় আছে, ঠেলে টুলে নামতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। আমরা লঞ্চ থেকে নেমে হাত গেছি। ছিল আমার। লঞ্চ থেকে আমরা নবদ্বীপ ঘাটে নেমে পড়েছিলাম। তারপর ওখান থেকে একটা ভ্যান ধরে আমরা নবদ্বীপের মন্দিরগুলো দেখতে বেরিয়েছিলাম। যেহেতু আমরা ওখানে সেরকমভাবে কিছুই চিনি না, ভ্যান কাকু আমাদের যেখানে যেখানে নিয়ে গেছে আমরা সেখানের মন্দিরগুলোই দেখেছি। তবে পরে আমি নেট কেটে দেখলাম ওখানে যে বড় বড় মন্দিরগুলো সেগুলো আমরা কিছুই দেখতে পারিনি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে শ্রী রাধাকুণ্ড, দেখে নাও। চলো এবার তোমাদের দেখাচ্ছি শ্রী শ্যামকুণ্ড। এই দেখো শ্রী শ্যামকুণ্ড। আর এইদিকে আছে দেখো কাবেরী, সিন্ধু, যমুনা, গঙ্গা, নর্মদা, গোদাবরী, সরস্বতী, সপ্ততীর্থ। 6টার মধ্যে আমাদের দুটো ঘোড়া হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। এগুলো কেউ তো নিতে পারছে না আমার হাতে। ভ্যানালা কাকু আমাদের 6টা মন্দির দেখাবে বলেছিল, তার মধ্যে আমাদের 4টে মন্দির অলরেডি দেখা হয়ে গেছে। আমাদের 4টে মন্দির দেখা হয়ে গেছে। এবার 5 নম্বরটা চলো তোমাদের দেখানো যাক। আমরা 5 নম্বর মন্দিরটি দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। তবে এখানে এটা নাকি সোনার গৌরাঙ্গ সবাই বলছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা সোনার গৌরাঙ্গ কিনা। আমরা চলে এসেছি 6 নম্বর মন্দিরটা দেখতে। ভ্যানালা কাকু আমাদের বলেছিল 6টা মন্দির দেখাবে। তো 6টা মন্দির যেহেতু ভ্যানালা কাকু বলেছিল আমাদের দেখাবে, দেখো 6টা মন্দির লাস্ট মন্দির থেকে 6 নম্বর এটা দেখার জন্য আমরা চলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এখন দেখব গুপ্ত বৃন্দাবন। এটা হলো 6 নম্বর মন্দির। গুপ্ত বৃন্দাবন দেখার জন্য আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। গুপ্ত বৃন্দাবন দেখার জন্য টিকিটের মূল্য মাত্র 10 টাকা। চলো তোমাদের গুপ্ত বৃন্দাবনটা ঘুরিয়ে দেখা যাক কি আছে এর ভেতরে। চলো ওয়াও, দারুণ! আমার বেশ ভালো লেগেছে গুপ্ত বৃন্দাবনটা। চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। খুবই সুন্দর। আমি এতগুলো মন্দির দেখলাম, তার মধ্যে 6 নম্বর যে গুপ্ত বৃন্দাবন এটা আমার খুব ভালো লেগেছে। চলো পুরোটা ঘুরে দেখাই। কাকু আমাদের 6টা মন্দির দেখিয়েছে, তার মধ্যে আমার এই গুপ্ত বৃন্দাবনটাই সবচাইতে বেশি ভালো লেগেছে। এটাই আমাদের লাস্টে দেখিয়েছিল, মানে এটাই ছিল আমাদের 6 নম্বর মন্দির যেখানে আমরা গিয়েছিলাম। তো এখানে শ্রীকৃষ্ণর নানা রকম লীলা তুলে ধরা হয়েছে, খুব সুন্দর আমার লেগেছে এটা। আর অন্যান্য যেসব দেখিয়েছে সেগুলো অতটা খাস ছিল না। আসলে আমরা যে মেন মন্দির সেগুলোতেই যেতে পারিনি, যেহেতু আমরা ওখানে কিছুই চিনি না। ভ্যান ধরে গিয়েছিলাম, ওরা আমাদের যেগুলো দেখিয়েছে আমরা সেটাই দেখেছি। কিন্তু নেক্সট টাইম যদি কখনো মায়াপুরে আমি যাই তাহলে আমি নিজের মতো করে ঘুরবো এবং দেখবো, কারণ ওখানে আরও সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। ওখানে পোড়ামাতলা আছে, আরও অন্যান্য জায়গা আছে যেগুলো আমরা সেভাবে ভিজিট করতে পারিনি। নবদ্বীপ ঘোরা শেষ করে তারপর গিয়েছিলাম নবদ্বীপের এই কাঁসা পিতলের দোকানে। এখানে নাকি কাঁসা পিতলের দাম অনেকটাই কম, তবে আমার সেরকম কিছু কম লাগেনি, সেমই লেগেছে, তার জন্য আমি আর কিনিনি। নবদ্বীপ ঘোরা শেষ করে আমরা তো আবার ফিরে আসলাম মায়াপুরে এসে আমরা সন্ধ্যা আরতি দেখে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম গীতা মেলায়, কেননা মায়াপুরের ভিতরে এখানে গীতা মেলা হচ্ছিল। আর এই গীতা মেলাতে না নানা ধরনের বই বিক্রি হচ্ছিল। শ্রীকৃষ্ণের বই বিক্রি হচ্ছিল, তারপরে রামায়ণ, মহাভারত, অনেক রকমের বই বিক্রি হচ্ছিল। তাছাড়া এখানে শ্রীকৃষ্ণের নাম হচ্ছিল,
আর আমরা হলাম সনাতনী ধর্মের মানুষ, আমরা যেহেতু সনাতনী, আমাদের শ্রীকৃষ্ণের নামে যেন মনটা পুরো ভরে যায়, এক আলাদা রকমের শান্তি আসে। তা তো আর তোমাদের আলাদাভাবে কিছু বলার নেই, তোমরা নিজেরাও সেটা জানো যে কীরকম একটা শান্তি লাগে শ্রীকৃষ্ণের এই হরে কৃষ্ণ হরে রাম শুনে। আমাদের সকলেরই মনে একটা আলাদা রকমের অনুভূতি হয়। মায়াপুর অথবা নবদ্বীপ যেখানেই যাও না কেন, আর ওখানে গিয়ে যেদিকেই তাকাবে শুধু শ্রীকৃষ্ণকেই দেখতে পাবে। শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের কংসবধ, শ্রীকৃষ্ণের বাল্যকালের যে নানা রকম তার লীলা, সব কিছু দেখতে পাবে। এটা হচ্ছে মন নিয়ন্ত্রণের কৌশল। এটার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা, তোমরাও নিতে পারো। এখানে যেহেতু গীতা মেলা হচ্ছে, যারা যারা মায়াপুরে তোমরা আসবে ইসকন মন্দিরে, অবশ্যই এটা কিনো। এটার প্রাইস একদমই বেশি নয়, আমি এটা নিয়েছি। গীতা মেলায় আমি তো ঘুরছিলাম, তখনই আমাকে এই ভাইটা ডাক দিয়ে একটা বই দিল। এই বইটা হলো মন নিয়ন্ত্রণের বই। এই বইটা পড়লে নাকি তোমার যে মনটা সেটা নিয়ন্ত্রণ করা যাবে। তো এই বইটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম। মেলাতে খাবারের স্টল হতে চাই, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি কুমড়ো ফুলের বড়া। তো এখানে 5টা বড়া 20 টাকা, একটা আমি আগেই খেয়ে নিয়েছি ভিডিও করার আগেই। তো বড়াগুলো না খেতে দারুণ টেস্টি, আর পুরো এখানে নিরামিষ, কিন্তু এখানে তোমার মাছ মাংস এগুলো অ্যালাউ নেই, তো এগুলো দারুণ খেতে। গীতা মেলাতে তো আমি নানা রকম খাবার ট্রাই করলাম। তো আমি বাঁধাকপির বড়াটা খেয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি, তারপরে নিরামিষ ঘুগনি। তো এটা খেয়ে দেখি এটা আর কেমন। ঘুগনিটাও খারাপ না, ভালোই। ট্রাই করবো গীতা মেলাতে ভেজটাও। মায়াপুরে সব কিছুই নিরামিষ ভেজ, সেটা তোমরা জানো। চলো এবার ভেজটাওটা খেয়ে দেখা যাক ঠিক কেমন। এটা ভালোই খেতে, চাউমিনটা তো আমার দারুণ লাগলো। তোমরা একটু ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মায়াপুরের ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই একসাথে বলো হরে কৃষ্ণ রাধে রাধে। তোমরাও কাজের মধ্যে দিয়ে সময় বার করে একটু মায়াপুর থেকে ঘুরে এসো, নিশ্চয়ই ভালো লাগবে। তো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।